প্রাচীন মায়া সভ্যতা এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল সব পিরামিড, মহাকাশের জটিল সব হিসেব নিকাশ আর অদ্ভুত সুন্দর সব শিল্পকর্ম। মানে জ্ঞানের আলোয় ঝলমলে একটা সভ্যতার ছবি। কিন্তু জানেন তো, প্রত্যেকটা আলোর নিচেই থাকে কোনো না কোনো অন্ধকার। আর মায়া সভ্যতার সেই অন্ধকার দিকটা ছিল খুবই ভয়ঙ্কর। তারা নিজেদের সন্তানদের দেবতাদের উদ্দেশ্যে বলি দিত। ভাবুন একবার, যে সভ্যতা মহাবিশ্বের রহস্য নিয়ে মাথা ঘামাত, তারা কেন এমন একটা প্রথার আশ্রয় নিয়েছিল? কেন? চলুন এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই কেনর উত্তরটা লুকিয়ে আছে মায়াদের বিশ্ব দর্শন আর ধর্মীয় বিশ্বাসের একেবারে গভীরে। তাদের মনোজগতে একবার ডুব না দিলে এই রহস্যের জট খোলা প্রায় অসম্ভব। মায়েদের সমস্ত ধর্মীয় কাজের মূলে ছিল একটাই ধারণা, রক্তের ঋণ। ওরা বিশ্বাস করত দেবতারা নিজেদের রক্ত দিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছেন, তাই এই মহাবিশ্বের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য সেই রক্তের ঋণ শোধ করাটা মানুষের পবিত্র দায়িত্ব। মানে তাদের কাছে এটা কোনো নিষ্ঠুরতা ছিল না, বরং ছিল একটা মহাজাগতিক কর্তব্য। আসলে ওদের কাছে জীবন আর মৃত্যু নিয়ে আমাদের ধারণার অনেক তফাৎ ছিল। ওরা জীবনকে একটা অন্তহীন চক্র হিসেবে দেখত। মৃত্যু মানেই সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যাওয়া মাত্র। কিন্তু এই সব কিছুর পরেও সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, এই ভয়ঙ্কর প্রথার জন্য কেন নিষ্পাপ শিশুদের বেছে নেওয়া হতো? এর পেছনে কয়েকটা অদ্ভুত কিন্তু শক্তিশালী কারণ ছিল। প্রথমত পবিত্রতা। ওরা মনে করত শিশুদের আত্মা একদম নিষ্কলঙ্ক, তাই দেবতাদের দেওয়ার জন্য এর চেয়ে ভালো উপহার আর কিছু হতেই পারে না। দ্বিতীয় কারণটা আরও অদ্ভুত, শিশুদের কান্না। বিশেষ করে যখন দেশে খরা চলত, তখন ওরা বিশ্বাস করত যে শিশুদের কান্নার শব্দ বৃষ্টির দেবতা চাক এর কাছে পৌঁছায়, আর তাতে বৃষ্টি নামে। আর সবশেষে ওদের ভাবা হতো স্বর্গীয় দূত, মানে এই শিশুরা সোজা স্বর্গে গিয়ে দেবতাদের কাছে বাকি মানুষদের জন্য সুপারিশ করবে। আচ্ছা, কেন বলি দেওয়া হতো তা তো বোঝা গেল, কিন্তু কোথায় এই প্রথা পালন করা হতো? কারণ এই জায়গাগুলোরও একটা বিরাট গুরুত্ব ছিল। এই কাজগুলো হতো সিনট এর মধ্যে। সিনট হল গভীর প্রাকৃতিক চুনাপথরের কুয়ো। মায়াদের কাছে এগুলো শুধু জলের উৎস ছিল না, এগুলো ছিল পাতালপুরীর পবিত্র দরজা, অন্য এক জগতের প্রবেশদ্বার। আর এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, এর শক্ত প্রমাণও আছে। প্রত্নতাত্ত্বিকরা যখন চিচেন ইৎজার বিখ্যাত স্যাক্রেড সিনট বা পবিত্র কুয়োর গভীরে খোঁজ চালান, তারা অসংখ্য শিশুর কঙ্কাল খুঁজে পান। আর সেই কঙ্কালের সাথে ছিল প্রচুর দামি গয়না আর সোনা। এর থেকেই বোঝা যায় এই প্রথাটা কত বড় ধর্মীয় আর রাজকীয় মর্যাদার সাথে পালন করা হতো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, পুরো বিষয়টা কি শুধুই ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে হতো, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রাজনৈতিক উদ্দেশ্যও ছিল? কিছু গবেষক কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। এখানে দুটো আলাদা তথ্য উঠে আসছে। একদিকে এটা ছিল একটা ধর্মীয় কর্তব্য, দেবতাদের খুশি করা, রক্তের ঋণ শোধ করা আর নিজেদের সমাজকে বাঁচানো। কিন্তু আরেকটা তত্ত্ব বলছে এটা ছিল একটা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার। ধরুন, দেশে খরা বা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তখন শাসকরা এই বলিদানের মাধ্যমে নিজেদের ক্ষমতা দেখাতেন এবং ভয় আর ভক্তির মিশেলে সাধারণ মানুষের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করতেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ধর্মীয় বিশ্বাস আর রাজনৈতিক কৌশল দুটোই হয়তো এক সুতোয় বাঁধা ছিল। চলুন এবার এই জটিল আর অন্ধকার ইতিহাসের শেষ পর্যায়ে যাওয়া যাক। মায়াদের দৃষ্টিকোণ থেকে যদি ভাবা যায়, তাহলে এটা ছিল টিকে থাকার এক ভয়ঙ্কর হিসেব নিকেশ। ওরা মনে প্রাণে বিশ্বাস করত একটা শিশুর জীবনের বিনিময় হাজার হাজার মানুষকে বাঁচানো সম্ভব। তাদের কাছে এটা ছিল বৃহত্তর মঙ্গলের জন্য একটা চরম ত্যাগ। মায়াদের এই ইতিহাস আজ আমাদের এক গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা বিশ্বাস একটা সমাজকে ঠিক কতটা দূরে ঠেলে নিয়ে যেতে পারে, আর আস্থা আর ভয়ের মধ্যেকার সেই সূক্ষ্ম সীমারেখাটা, সেটা ঠিক কোথায়?